হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অ্যাসাইনমেন্ট অপারেটর সম্পর্কে। অ্যাসাইনমেন্ট অপারেটর কি এবং সি প্রোগ্রামে কীভাবে অ্যাসাইনমেন্ট অপারেটর ইউজ করতে হয় সেটা দেখে নেব, এবং কিছু শর্ট হ্যান্ড অ্যাসাইনমেন্ট অপারেটর সম্পর্কে জানবো, এবং শর্ট হ্যান্ড অ্যাসাইনমেন্ট অপারেটর কীভাবে সি প্রোগ্রামিং ইউজ করতে হয় সেটা দেখে নেব। তো ভিউয়ার্স, আপনারা সবাই আমার সাথে থাকবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো আজকে আমরা জানবো অ্যাসাইনমেন্ট অপারেটর সম্পর্কে। অ্যাসাইনমেন্ট অপারেটর আসলে কি? অ্যাসাইনমেন্ট অপারেটর হচ্ছে এমন একটা অপারেটর যে অপারেটর ইউজ করে আমরা কোনো ডাটা, কোনো ভেরিয়েবল, কোনো প্রপার্টি বা কোনো ইন্ডেক্সাল এলিমেন্টে রাখতে পারি। তো আজকে আমরা কিছু শর্ট হ্যান্ড অ্যাসাইনমেন্ট অপারেটর সম্পর্কে জানবো। শর্ট হ্যান্ড, এর মধ্যে আছে ইকুয়াল টু, প্লাস ইকুয়াল টু, minus equal to, multiply equal to, divide equal to, Modulas Equalto. আজকে আমরা এই কিছু শর্ট হ্যান্ড অ্যাসাইনমেন্ট অপারেটর সম্পর্কে জানবো। প্রথমে আছে ইকুয়াল টু। তো ইকুয়াল টু অপারেটর কি করে সেটা আমরা দেখে নেব। এটা আচ্ছা, তো আমরা কোডে চলে যাই। তো আমরা এখানে লিখছি যে ইন্টিজার নাম ইকুয়াল টু 5। এখানে কিন্তু ইন্টিজার টাইপের একটা ডাটা টাইপ ভেরিয়েবল নাম, এবং এই নামের মধ্যে আমরা ইকুয়াল টু অপারেটর ইউজ করে 5 অ্যাসাইন করলাম, বা 5 ভ্যালুটা ইন্টিজার নাম ভেরিয়েবলে রাখলাম। এটাই হচ্ছে ইকুয়াল টু অপারেটরের কাজ। কোনো ডাটা, কোনো ভেরিয়েবল, কোনো এলিমেন্টের ইন্ডেক্সাল এলিমেন্ট বা কোনো প্রপার্টি আমরা রাখতে পারি। তো এটাই হচ্ছে ইকুয়াল টু অপারেটরের কাজ। তো এই নাম ভেরিয়েবলে এটা সেভ হয়েছে কিনা এটা দেখার জন্য আমরা একটা প্রিন্ট ইউজ করবো। চলুন দেখে নিই। আমরা এখানে একটা নিউ লাইন দেই। আমরা 5 দেখতে পাচ্ছি, তার মানে আমরা ইকুয়াল টু অপারেটর ইউজ করে 5 নামের মধ্যে সফলভাবে অ্যাসাইন করতে পেরেছি। তার মানে ইকুয়াল টু অপারেটর নামের মধ্যে 5 সেভ করে রাখছে। এরপরে হচ্ছে প্লাস ইকুয়াল টু। প্লাস ইকুয়াল টুর কাজ কি? প্লাস ইকুয়াল টুর কাজ হচ্ছে ফার্স্ট অ্যাডিশন দেন অ্যাসাইন। এটা হচ্ছে প্লাস ইকুয়াল টু কাজ। তো ফার্স্ট অ্যাডিশন দেন অ্যাসাইন মানে হচ্ছে প্রথমে যোগের কাজ করবে, তারপরে অ্যাসাইন করবে। তো এটা আমরা দেখে নিই। তো এখানে আমরা আরেকটা লাইন লিখছি, সেটা হচ্ছে নাম প্লাস ইকুয়াল টু 1। এটাই হচ্ছে প্লাস ইকুয়াল টু অপারেটর, এবং এখানে প্রথমে যোগ করবে, তারপরে অ্যাসাইন করবে। যোগ করবে মানে নামের মধ্যে 5 আছে, এর সাথে 1 যোগ করবে, এবং 6 এটা নামের মধ্যে অ্যাসাইন করবে। তার মানে এই নাম প্লাস ইকুয়াল টু 1 মানে হচ্ছে নাম ইকুয়াল টু নাম প্লাস 1। এটা কম্পাইলার ধরে নিবে। আমরা যখন নাম প্লাস ইকুয়াল টু 1 দেবো, তখন কম্পাইলার এটাকে ধরে নিবে নাম ইকুয়াল টু নাম প্লাস 1। তার মানে আমরা এই কাজটা নাম ইকুয়াল টু নাম প্লাস 1 দিয়েও করতে পারতাম। তো এখন আমরা এটা নাম প্লাস ইকুয়াল টু 1 দিয়ে করি সুবিধার্থে। তো নাম প্লাস ইকুয়াল টু 1 মানে হচ্ছে নাম ইকুয়াল টু নাম প্লাস 1। তার মানে প্রথমে যোগের কাজ, যেমন এখানে নামের মধ্যে আছে 5, এর সাথে 1 যোগ করবে 6, প্রথমে যোগ করবে। তার মানে প্রথমে এখানে যোগ করবে, এরপরে সে অ্যাসাইন করবে এটা যোগফলটা নামের মধ্যে। তার মানে আমরা জানলাম প্লাস ইকুয়াল টুর কাজ হচ্ছে ফার্স্ট অ্যাডিশন দেন অ্যাসাইন। তার মানে আমরা প্লাস ইকুয়াল টু জানলাম। এবার হচ্ছে মাইনাস ইকুয়াল টু। মাইনাস ইকুয়াল টুর কাজ হচ্ছে ফার্স্ট। তো আমরা প্লাস ইকুয়াল টু একটা রেজাল্ট দেখে নিই।
তারপরে মাইনাস ইকুয়াল টুতে যাব, printf আমরা নাম দেখে নিব আমরা নাম প্লাস ইকুয়াল টু সফলভাবে কাজ করছে কিনা। আচ্ছা, এখানে 6 প্রিন্ট করছে, কারণ হচ্ছে আমাদের নামের মধ্যে ছিল 5, এর সাথে 1 যোগ করছে 6 এবং সেই 6 নামের মধ্যে অ্যাসাইন করছে। তো প্লাস ইকুয়াল টু সফলভাবে কাজ করছে এবং প্লাস ইকুয়াল টু কাজ আমরা জানলাম ফার্স্ট এডিশন দেন অ্যাসাইন। এরপরে আমরা জানবো মাইনাস ইকুয়াল টু। মাইনাস ইকুয়াল টু হচ্ছে ফার্স্ট সাবট্রাকশন দেন অ্যাসাইন। এটা মানে হচ্ছে প্রথমে বিয়োগের কাজ করবে, এরপরে অ্যাসাইন করবে। প্রথমে বিয়োগের কাজ এবং বিয়োগফলটা সেই ভেরিয়েবলে অ্যাসাইন করবে। তো এখানে আমরা আরেকটা লাইন লিখছি, সেটা হচ্ছে মাইনাস ইকুয়াল টু 1। মাইনাস ইকুয়াল টু 1 মানে কি, ইন্টিজার নাম ইকুয়াল টু 5, আমরা এটা 5 এবং 5 থেকে এখানে প্রথমে বিয়োগের কাজ করবে, তার মানে নাম থেকে 1 বিয়োগ করে 4 এবং 4 সেই ভেরিয়েবলে রাখবে। তার মানে নাম মাইনাস ইকুয়াল টু 1 মানে হচ্ছে নাম ইকুয়াল টু নাম মাইনাস 1। কম্পাইলার ধরে নেবে নাম ইকুয়াল টু নাম মাইনাস 1। তার মানে প্রথমে যোগের কাজ নাম থেকে 1 বিয়োগ করবে এবং বিয়োগফলটি নামে অ্যাসাইন করবে। ফার্স্ট এডিশন দেন অ্যাসাইন। প্রথমে যোগ করবে তারপরে অ্যাসাইন করবে। তার মানে মাইনাস ইকুয়াল টুর কাজ হচ্ছে আমরা যে ভেরিয়েবলটা দেবো সেই ভেরিয়েবল থেকে যে সংখ্যাটা দেবো সেটা বিয়োগ করে সেই বিয়োগফলটা সেই ভেরিয়েবলে অ্যাসাইন করবে। তার মানে ফার্স্ট সাবট্রাকশন দেন অ্যাসাইন। তো আমরা মাইনাস ইকুয়াল টু বুঝলাম যে প্রথমে বিয়োগ করবে তারপরে অ্যাসাইন করবে। এরপরে আমরা দেখব মাল্টিপ্লাই ইকুয়াল টু। এটার কাজ হচ্ছে ফার্স্ট মাল্টিপ্লিকেশন দেন অ্যাসাইন। কারণ প্রথমে গুণের কাজ করবে তারপরে অ্যাসাইন করবে। তো এর ক্ষেত্রেও আমরা নাম ইকুয়াল টু 5 এর সাথে যখন আমরা মাল্টিপ্লাই ইকুয়াল টু দিচ্ছি, তার মানে এটাকে আমরা চেঞ্জ করে 2 করে দিই। এই লাইনটা মানে কি, এই লাইনটা মানে কম্পাইলার ধরে নিচ্ছে নাম ইকুয়াল টু নাম ইন্টু 2। এই লাইনটা মানে এটাই, নাম ইকুয়াল টু নাম ইন্টু 2। তার মানে প্রথমে গুণের কাজ করবে এই নাম ইন্টু 2, এরপরে গুণফলটা নামে অ্যাসাইন করবে। ফার্স্ট মাল্টিপ্লিকেশন দেন অ্যাসাইন। তার মানে আমরা এখানে আছে 5 এবং তার সাথে 2 গুণ করে 10। এখানে প্রথমে গুণের কাজ করবে 5 2 10 এবং 10টি পরে নামে অ্যাসাইন করবে। তার মানে আমরা মাল্টিপ্লাই ইকুয়াল টু জানলাম। তো আমরা এটার আউটপুটটা দেখে নিই। আমরা 20, আচ্ছা আমরা এই লাইনটা কমেন্ট করি। আমরা এখানে 10 দেখতে পাচ্ছি। তার মানে এখানে প্রথমে 5-এর সাথে 2 গুণ করে 10 এবং পরে এটা অ্যাসাইন করছে। তার মানে আমরা মাল্টিপ্লাই ইকুয়াল টু জানলাম। এবার হচ্ছে ডিভাইড ইকুয়াল টু। এটার কাজ হচ্ছে ফার্স্ট ডিভাইডেশন দেন অ্যাসাইন। এটাও একই, প্রথমে ভাগের কাজ করবে তারপরে অ্যাসাইন করবে। যেমন এখানে নাম যদি আমরা দেই ডিভাইড ইকুয়াল টু, সেক্ষেত্রে প্রথমে তার মানে এটা মানে কম্পাইলার ধরে নিবে নাম ইকুয়াল টু নাম ডিভাইড 2। আমরা যখন নাম ডিভাইড ইকুয়াল টু 2 দেই, তার মানে কম্পাইলার ধরে নেয় নাম ইকুয়াল টু নাম ডিভাইড 2। মানে প্রথমে ভাগের কাজ করবে, এখানে নাম ডিভাইড 2। আমরা এখানে একটা ইন্টিজার ভ্যালু দিই, জোড় সংখ্যা দিই, ভাগ করতে সুবিধা হবে। তার মানে আমরা যখন নাম ডিভাইড ইকুয়াল টু দেই, ডিভাইড ইকুয়াল টু 2 দেই, সেক্ষেত্রে কম্পাইলার ধরে নেয় নাম ইকুয়াল টু নাম ডিভাইড 2। এবং এক্ষেত্রে নাম ডিভাইড 2 প্রথমে নামকে 2 দিয়ে ভাগ করে, প্রথমে ভাগের কাজ করে, এরপরে সে নামে অ্যাসাইন করে। তার মানে ডিভাইড ইকুয়াল টুর কাজ হচ্ছে আমরা যে ভেরিয়েবলটা দিব এবং যে সংখ্যাটা দিব, সংখ্যাটা দিয়ে ভেরিয়েবলটাকে ভাগ করে ভাগফলটা সেই ভেরিয়েবলে অ্যাসাইন করবে। তো আমরা ডিভাইড ইকুয়াল টু জানলাম। তো এটার একটা আউটপুট দেখে নিই। তো আমরা 2 দেখতে পাচ্ছি, সরি আমরা আবারও এখানে অ্যাসাইন কমেন্ট করতে ভুলে গেছি। 4 প্রথমে 8কে 2 দিয়ে ভাগ করছে 4 এবং 4 নামে অ্যাসাইন করছে। আমরা ডিভাইড ইকুয়াল টু দেখলাম,
এবার বাকি রইল মডুলাস ইকুয়াল টু। এটার কাজ হচ্ছে ফার্স্ট ফাইন্ড রিমাইন্ডার দেন অ্যাসাইন। আমরা তো জানি মডুলাস অপারেটরের কাজ হচ্ছে ফাইন্ড রিমাইন্ডার বা ভাগশেষ বের করা, আর মডুলাস ইকুয়াল টুর কাজ হচ্ছে ফাইন্ড রিমাইন্ডার দেন অ্যাসাইন, মানে ভাগশেষটাকে বের করবে, প্রথমে ভাগশেষটাকে বের করবে, তারপরে সেই ভেরিয়েবলে অ্যাসাইন করবে। তো আমরা এটাকে ইউজ করে দেখি। আমরা যখন মডুলাস ইকুয়াল টু নাম মডুলাস ইকুয়াল টু 2 দেই, এক্ষেত্রে কম্পাইলার ধরে নেয় নাম ইকুয়াল টু নাম মডুলাস 2, এবং এখানে প্রথমে ফাইন্ড রিমাইন্ডারের কাজটা করে, মডুলাসের কাজটা করে, তারপরে অ্যাসাইন করে। তো এই ক্ষেত্রে কোনো আমাদের ভাগশেষ নাই, তো আমরা এটা একটা আউটপুট দেখে নিই। আচ্ছা, ক্লিয়ার। তো আমরা একটা আউটপুট মানে রিমাইন্ডার দেখতে পাচ্ছি 0, এখানে একটা রিমাইন্ডার 3 দেই, এক্ষেত্রে আমাদের রিমাইন্ডার থাকবে 1 না 2, আমরা আমাদের রিমাইন্ডার দেখতে পাচ্ছি। তার মানে এই ক্ষেত্রে প্রথমে নাম এবং সে রিমাইন্ডারের কাজটা করে, ভাগশেষ বের করে, 3 দিয়ে ভাগ করে ভাগশেষ বের করে এবং ভাগশেষটাকে নামের মধ্যে অ্যাসাইন করে। তার মানে আমরা ইকুয়াল টু, প্লাস ইকুয়াল টু, মাইনাস ইকুয়াল টু, মাল্টিপ্লাই ইকুয়াল টু, ডিভাইড ইকুয়াল টু, মডুলাস ইকুয়াল টু সবগুলোই শিখলাম, এবং কীভাবে সি প্রোগ্রামিংয়ে এটা ইমপ্লিমেন্ট করতে হয় সেটাও দেখলাম। এবং তো ভিউয়ার্স, আশা করি আজকে ভিডিওটি ভালো লেগেছে। আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওতে দেখানো কোডগুলো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আজকে পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।